দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই মহালয়ার এবং শুভ শারদীয়ার শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা রয়েছি সিদ্ধেশ্বরী অ্যাথলেটিক ক্লাব। একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য না, আমরা জানি যেমন মহিষাসুর মর্দিনীর মাধ্যমে শক্তির আরাধনা শুরু হয়ে গেছে, ঠিক তেমনি এখানেও এক ধরনের শক্তিরই আরাধনা হচ্ছে বলা যায়। কারণ আমাদের ঘরে ঘরে যে দুর্গারা আছে তাদের আত্মরক্ষার কৌশল শেখানোর এক প্রয়াস চলছে। এবং শুধু দুর্গা নয়, আমাদের ঘরের যে সকল ছেলেমেয়েরা তারা তাদের প্রাত্যহিক জীবনে তাদের কর্মক্ষেত্রে যেতে হয়, তাদেরকে আত্মরক্ষার কৌশল আজকের দিনে শেখাটা অত্যন্ত জরুরি। এবং আজকের দিনে শুধু যে এটা আত্মরক্ষার কৌশল হিসাবে আছে তা নয়, এটা আজকের দিনে একটা স্পোর্টসও। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ক্যারাটের কথা বলছি। এই মুহূর্তে এখানে হিগাওয়ান্না গোজরিও ক্যারাটেডো ইন্ডিয়ার অধীনে ABSKA অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে দামা অর্থাৎ দেবল একাডেমি অফ মার্শাল আর্টসের বেল্ট গ্রেডেশন এবং অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প, অর্থাৎ তারা এতদিন ধরে 1 বছর ধরে যা শিখেছে এই ছেলে মেয়েরা, তাদের এই যে মানোন্নয়ন অর্থাৎ তাদের মান কতটা উন্নত হলো তার একটা পরীক্ষা। যেমন প্রথমে হোয়াইট থাকে, তারপর গ্রিন, ইয়েলো হয়, গ্রিন হয়, ব্লু হয়, পার্পল হয়, ইত্যাদি ইত্যাদি, এবং অবশেষে গিয়ে ব্ল্যাক বেল্ট হয়। এই যে ABSKA তার যারা পিলার, তারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। যেমন সঙ্গে রয়েছেন হিগাওয়ান্না গোজরিও ক্যারাটেডো ইন্ডিয়ার যিনি কর্ণধার, চিফ টেকনিক্যাল ডিরেক্টর, এবং কাইয়ের যিনি RC কমিটির মেম্বার শিহান দেবাশিস মণ্ডল। আমার বাঁদিকে রয়েছেন এই দেবল একাডেমি অফ মার্শাল আর্টস এবং ABSKA এর আরেকটি স্তম্ভ শিহানদাই দেবল বোস। আমার ওপাশে রয়েছে শিহানদাই মনোরঞ্জন সর্দার, আমার এপাশে রয়েছেন শিহানদাই নবীন দলই। অর্থাৎ এই পিলারদের ওপর ভর করেই অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডো অ্যাসোসিয়েশন তথা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া চলছে। একটু কথা বলে নেব, কারণ আপনারা দেখছেন অলরেডি চলছে, পেছনে সমস্ত বাচ্চারা রয়েছে, তারা তাদের 1 বছরের যা শিখেছে সেটা এখানে পরীক্ষা দেবে, সেই অনুযায়ী তারা সার্টিফিকেট পাবে, বেল্ট গ্রেডেশন হবে, এবং সেই সঙ্গে শিহানের উদ্যোগে অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প। কথা বলে নেব শিহান দেবাশিস মণ্ডলের সাথে। শিহান, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত, এবং নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভ শারদীয়া আপনাদেরকেও জানাই। এইভাবে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। শিহান, আজকে তো এখানে বেল্ট গ্রেডেশন এবং অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প। আমরা যেমনটা জানি যে ক্যারাটে আজকের দিনে শুধু আত্মরক্ষার কৌশল নয়, একটা স্পোর্টসও বটে। তো এই যে বেল্ট গ্রেডেশন হচ্ছে, এই বেল্ট গ্রেডেশনের মাধ্যমে তারা একটা সময় গিয়ে ব্ল্যাক বেল্ট হবে, সেটা কতটা জাপান থেকে স্বীকৃত এবং কোন কোন ভিত্তিতে তাদের এই বেল্ট গ্রেডেশনটা হয়? দেখুন, যখন প্রাইমারি বেস করে যখন শুরু হয়, বাচ্চারা শুরু করে হোয়াইট বেল্ট থেকে, সেই হোয়াইট বেল্ট থেকে শুরু করার পর তার জার্নি থাকে এবং দীর্ঘ 9খানা বেল্ট ক্রস করার পরে তারা গিয়ে ব্ল্যাক বেল্টের পরীক্ষায় বসে। এবং আমাদের এই পদ্ধতিটা যা হয়, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা বেল্ট গ্রেডেশন এক্সাম হয়। সেই অনুযায়ী তাদের গ্রেডেশন ঠিক করা হয়, পাস করলে পাস, ফেল করলে ফেল, সেই হিসাবে ঠিক করা হয়। এবং যারা এই স্টেজগুলো পার করার পর তারা গিয়ে ব্ল্যাক বেল্টে বসে। এই ব্ল্যাক বেল্টে বসাটা অতটা সহজ নয় আমাদের স্টাইলে, কারণ হচ্ছে আমাদের স্টাইলে রীতিমতো স্যার জাপান থেকে আসেন এক্সাম নেওয়ার জন্য, এবং তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখে তার এক্সাম নেয়, এবং সেটা একদম খুব টাফ ইয়েতেই হয়, এবং তার একদম স্পষ্ট ভাষা একটাই যে পারফরমেন্স দেখেই কিন্তু আমি পাস করাবো। এরকম নয় যে যা একটা কিছু করে দিয়ে চলে গেল তারপরে আচ্ছা ঠিক আছে তুমি পাস, এরকম নয় কিন্তু। তো আমাদেরকে এই জিনিসটা যেহেতু আমাদের ব্ল্যাক বেল্টে করতে হয়, সে কারণে আমরা প্রথম থেকেই এই জিনিসটার রাস্তা টেনে রাখি, যাতে ব্ল্যাক বেল্ট পর্যন্ত পৌঁছাতে, ব্ল্যাক বেল্ট অব্দি পৌঁছানো অব্দি সেই বাচ্চাটা যেন তৈরি হয়েই পৌঁছায় একদম। অর্থাৎ যেমনটা আপনি বললেন যে এখানকার মূল মন্ত্র হচ্ছে উই ডোন্ট স্পিক, আওয়ার পারফরমেন্স স্পিক।
এবং তার ভিত্তিতেই মান নির্ধারণ করা হয়। এবার এখানেই আমার প্রশ্ন যে আমরা জানি এই এবিএসকে হওয়ার পরে এবিএসকে থেকে অনেক প্রতিভা তারা আন্তর্জাতিক স্তরে রাজ্য তথা দেশের নাম স্বর্ণাক্ষরে লিখেছে, যেমন দিবায়ন মণ্ডল, এদা চক্রবর্তী, রঞ্জিতা সিনহা ইত্যাদি ইত্যাদি। এদের মতো আরো কতটা প্রতিভা উঠে আসার সম্ভাবনা আপনি দেখছেন সিহান হিসেবে? কারণ আপনার তত্ত্বাবধানে এখানে অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্পও হচ্ছে এবং কাই স্বীকৃত এবিএস কে আজকে উল্কার গতিতে ছুটছে, কি বলবেন? দেখুন, অবভিয়াসলি আগামী যে প্রজন্মটা আসছে তারা অনেক অ্যাডভান্স হয়ে আসছে এবং এটা একটা বলবো যে আমাদের একটা যৌথ প্রয়াস, যে আমরা সবাই মিলে এটাই ঠিক করেছি, ডিসাইড করেছি যে আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তারা যেন একটা বড় জায়গায় পৌঁছাতে পারে। হয়তো আমরা অনেকেই অ্যাচিভ করতে পারিনি বা অনেকে পেরেছি, তা সত্ত্বেও আমরা যেটা চাইছি যে নেক্সট জেনারেশন থেকে যতগুলো বাচ্চা আরো যারা ছোট জুনিয়র আছে তারা যেন সকলেই এই জায়গাটা অ্যাভেল করতে পারে। সেই জন্য আমরা প্রত্যেক ব্যাপারে যে প্রথম থেকেই বললাম যে আমাদের বেল্ট টেস্টটা অতটা ইজি নয়, যেহেতু আমরা ব্ল্যাক বেল্টে গিয়ে আমাদের সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেহেতু আমাদের স্যার জাপান থেকে আসেন, এক্সাম নেন, তারপরে উনি ডিসাইড করেন যেটা ঠিক ভুল, ডিসাইড করে সেই হিসাবে পাস ফেল হয়। তো আমরা সেই জায়গাটাকে মেনটেন করতে গিয়ে প্রথম থেকেই আমাদেরকে রাস্তা টেনে ধরে রাখতে হয়। নেক্সট হচ্ছে আমাদের বাচ্চারা স্পোর্টস টুর্নামেন্ট খেলে, অর্থাৎ স্পোর্টস কারাটে যেহেতু করে, স্পোর্টস টুর্নামেন্ট গুলো যেগুলো আছে আমাদের কাতা হোক, কুমিতে হোক, সব পারফরমেন্স করছে। সেই অনুযায়ী সেই জায়গাগুলো যখন কভার করতে হয়, এখনকার যুগে মোটামুটি সবাই কম বেশি ভালো করার চেষ্টা করে। তো সুতরাং সেই ইন্টারন্যাশনাল লেভেল বা ন্যাশনাল লেভেলে তার স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে গেলে, সেই জায়গাটাকে আমাদের প্ল্যাটফর্মটা দিতে গেলে আমাদেরকেও প্রচুর মেহনত করতে হয় যাতে তাকে সেই জায়গাটা দিতে পারি। এবং আলটিমেট সেই বাচ্চাটা যদি সেই রকম প্র্যাকটিসটা আমাদের সাথে সাথ দিয়ে করে তারা অবশ্যই পৌঁছায়। এবং আমরা দেখি, আগামী দিনেও দেখছি যে অনেক বাচ্চাই এভাবে, কিন্তু এরকম নয় যে প্র্যাকটিসটা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, তা নয়, তারাও চেষ্টা করছে যাতে তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গিয়ে দেশের নাম এবং রাজ্যের নাম যাতে বড় জায়গায় নিয়ে যেতে পারে। আপনার কথা সূত্র ধরে আমার শেষ প্রশ্ন, আজকের দিনে ইয়ং জেনারেশন অর্থাৎ ইউথ সেন্টার তারা খুব টেক স্যাভি, ডিজিটালাইজড, তাদের সবকিছু খুঁজতে তারা গুগল করে। আমরা জানি এই ক্যারাটেতেও যেমন দুটো তিনটে অর্গানাইজেশন তারা প্রত্যেকেই তারা দাবি করে কে সঠিক কে বেঠিক, এই নিয়ে সরকার একটু দুবিধায়, তারা খুব শিগগিরই হয়তো কোনো পদক্ষেপ নেবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে গুগল করলে অন্য একটা সংগঠনের নাম আসে, কিন্তু কাইয়ের নামটা এই মুহূর্তে হয়তো চট করে আসছে না। সে ব্যাপারে আপনারা কতটা পদক্ষেপ করছেন? কারণ নতুন যেসব বাবা মা, নতুন যেসব ছেলে মেয়েদের, নতুন প্রজন্মের যারা তাদেরকে ক্যারাটেতে শেখাতে চেষ্টা করছে, তারা তো গুগল করেই আসবে। তখন তারা যদি কাই দেখতে না পায়, তারা যদি কিও দেখতে পায় বা অন্য কিছু দেখতে পায়, তখন তো তারা সেখানে চলে যাবে। এই বিষয়টাকে আপনারা কতটা প্রোটেক্টিভ ভাবে মেজার করছেন? দেখুন, সর্বপ্রথম একজন প্যারেন্টস তাকে তারা সবচেয়ে ভালো বোঝে। প্রথমত একটা জিনিস বলবো যে কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওয়াজ দ্য লাস্ট অ্যাপ্রুভ বডি বাই গভর্নমেন্ট। তারপরে কিন্তু আজ অবধি গভর্নমেন্ট কিন্তু কাউকে স্বীকৃতি দেয়নি। আমাদেরটা রিনিউয়াল হয়নি ঠিক, কিন্তু স্বীকৃতিও কিন্তু অন্য কাউকে দেয়নি। সুতরাং উই আর দ্য লাস্ট বডি, মানে অ্যাসোসিয়েশন যাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজ করেছিল। এরপরে বলি, নেক্সট অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে, যেমন হচ্ছে আপনার স্কুল গেমস থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি গেমস হচ্ছে, সিলেকশন হচ্ছে, বিভিন্ন রকম এশিয়ান গেমসের ট্রায়াল থাকছে, পুলিশ গেমস, বিভিন্ন রকম খেলা হচ্ছে। সেগুলোতেও কিন্তু ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত থাকছে সেই ব্যাপারগুলোতে। এবং আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে তো আমাদেরকে ডাইরেক্টলি দায়িত্ব দেওয়া হচ্ছে যে আপনারা এটা কন্ডাক্ট করুন এবং এটা যাতে ভালোভাবে হয় সেটার প্রচেষ্টা করুন। আপনি যেহেতু কাইয়ের আরসি কমিটির মেম্বার, আপনাদের তরফ থেকেও একটা উদ্যোগ থাকা উচিত যে গুগলে পোস্ট করা, কারণ গুগল নিজে থেকে তো কিছু দেয় না, আমরা যা দিই তাই সে দেখায়। তো সুতরাং সার্চ ইঞ্জিনে আপনাদেরও উচিত সেখান থেকে আপনাদের তরফ থেকে যদি সেখানে পোস্ট দেওয়া হয় বা আপনাদের ডিটেলিং করা হয়, তাহলে যে কোনো লোক যদি গুগল করে, দে ক্যান সি ইয়োর বায়োগ্রাফি, বায়োডাটা, হোয়াট এভার ইট মে বি, দে উইল অ্যাট্রাক্ট। দেখুন, আমরা এই চেষ্টাটা অলরেডি করে যাচ্ছি এবং আমাদের অলরেডি কিছু যে পেন্ডিং কাজগুলো ছিল ওয়েবসাইটের উপর, সেই কাজগুলো অলরেডি অনেকটাই হয়ে গেছে। এবং সেই কাজগুলো হয়ে যাওয়ার ফলে আমরা আগামী দিন ধরছি এগুলো প্রপারলি একদম সব জায়গাতে অ্যাভেলেবল থাকবে এবং লোকে জানবে যে হোয়াট ইজ হোয়াট। এবার একটু কথা বলবো সিহান দাই দেবল বোসের সাথে। সেন্সি, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে এবং আপনার একাডেমির সমস্ত স্টুডেন্টকে শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদেরও দেবল বোস ক্যারাটে একাডেমির তরফ থেকে আপনাদেরও শুভ শারদিয়ার শুভেচ্ছা। এখানে আজকে এই যে অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প এবং বেল গ্রেডেশন হচ্ছে, কত বাচ্চা এখানে আজকে পার্টিসিপেট,
এবারে আমরা বেল গ্রেডেশনে আসি। বেল গ্রেডেশন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা একটু এবারে চেঞ্জ করেছি সিস্টেমটা, কারণ যেহেতু ট্রেনিং ক্যাম্প আছে, তো আমাদের স্লট আছে দুটো। তো হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ আমরা একটা ফার্স্ট পার্ট নিচ্ছি, অ্যান্ড দেন সিনিয়র পার্পল টু এবার ব্রাউন তাদেরকে আমরা পরে স্লটে নেবো। কারণ আমাদের এখানে শিয়ান উপস্থিত আছেন, শিয়ান দেবাশিস মণ্ডল, আমাদের মধ্যে উপস্থিত আছে শিয়ান দাই মনোরঞ্জন সর্দার, যিনি সুন্দরপুর থেকে এসছেন, আর আমাদের মধ্যে উপস্থিত আছেন শিয়ান দাই রবীন্দ্র দোলে। তো শিয়ানের তত্ত্বাবধানে এখানে পুরো ট্রেনিংটা চলছে। তো বাচ্চাদের আপনি শিয়ান বললো যে একটা বছর ওদের সিলেবাসটা চলবেই, আজকে যেটা ওরা শিখবে। তো আমরা কিছুটা চেঞ্জ করেছি এই কারণে, যেহেতু ট্রেনিং ক্যাম্প আছে, বাচ্চাগুলোকে শেখানোটা খুব দরকার। আর আপকামিং যেভাবে কারাটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, যদি ওরা যদি রুলস রেগুলেশন সম্পর্কে ওদের যদি জ্ঞান যদি না হয়, তো টুর্নামেন্ট যাওয়া আর আসাটাই হচ্ছে হবে। তো আমি কত পয়েন্টে খেলবো, কোন কিক মারলে আমার কত পয়েন্ট হবে, কোন পাঞ্চ মারলে আমার কত পয়েন্ট হবে, কাতা কিভাবে স্কোর করতে হয়, কোন দাচির ওপর কোন কাতা হয়, কোথায় কি বেসিক জিনিস আছে, এগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। তো অতএব সেইভাবে আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে যাতে একদম ভালো করে শিখিয়ে আমরা পাঠাতে পারি। এটা তো একটা টিচার হিসেবে টেকনিক্যাল পার্ট, এবিএসকে এর একজন পিলার হিসেবে কতটা সম্ভাবনাময় মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই ক্যারাটের এই এবিএসকে কাই এবং নট অনলি দ্যাট বাট অলসো পশ্চিমবঙ্গের ক্যারাটে? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলবো, মুখে কথা আমরা বলি না, আমরা কাজে করে দেখাই। আপনি একটুখানি ঘুরলে দেখাতে পারবেন যে এখানে কতগুলো বাচ্চা আছে, আর এর থেকেও বেশি আছে, কারণ পরের লটে যেটা ঢুকবে এটা। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন আজ ক্যারাটে মানুষ কেন আসছে, ক্যারাটে এই কারণে আসে শুধু সেলফ ডিফেন্স শেখার জন্য না। আপনি একটু যদি জিজ্ঞাসা করি, আমি কিন্তু সবাই কিন্তু চেঁচাবে, ঠিক আছে, কি কারণে ক্যারাটে করছে, কারণ এটা সবার মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা কি কারণে ক্যারাটে করছি? স্পোর্টস না সেলফ ডিফেন্স? ঠিক আছে, তো সেলফ ডিফেন্স স্পোর্টস দুটোই আছে, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে, আজকে দেখুন যত ওদেরকে আমরা ইনভলভ করতে পারবো। আচ্ছা, এখানে সবার স্কুলে ক্যারাটে আছে তো? আছে তো? এটাই হলো ব্যাপার। তো আজকে দেখুন ক্যারাটেকে সবাই এনজয় করছে, এই এনজয়মেন্টটাই দরকার। আজকে আমরা যখন ক্যারাটে করতাম আজ থেকে 20 বছর 25 বছর আগে, তখন কিন্তু খুঁজে খুঁজে আমাদের ক্যারাটে ক্লাস খুঁজতে হতো। তো আজকে দেখুন, আমরা মানুষের কাছে যাওয়াটা ব্যাপার না, আজকে আমরা যদি একটা সেন্টার করি, আমার কাছে মানুষ আসছে, তার কারণটা কি? আজকে ক্যারাটের প্রতি খিদে আছে মানুষের, যে আমাকে শিখতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে। স্পোর্টস আছে ক্যারাটেতে, স্কুল, ক্লাব, ইউনিভার্সিটি, স্কুল, ইউনিভার্সিটি সবেতে জায়গায় ক্যারাটে আছে। তো ক্যারাটের মান আজকে অনেক বড় জায়গায় রয়েছে। অ্যাজ এ কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দারুণ কাজ হচ্ছে, আর আমার যারা সহকর্মীরা আছে তারা আমাকে দারুণভাবে সাহায্য করছে। আগামী দিনে আমরা আরো ভালো কিছু দিতে যাচ্ছি। প্লাস আমার একটা রিসেন্ট একটা রেজাল্ট হয়েছে, সিআইএসসি ন্যাশনাল হয়েছে ব্যাঙ্গালোরে। আমারই ডোজোর, আমার কাছেই বাচ্চা প্র্যাকটিস করে, অর্জুন মল্লিক, এখনো পর্যন্ত উপস্থিত হয়নি, ও সবে আজকে ল্যান্ড করেছে 1টার দিকে, বাড়িতে এসছে। আমি ওকে একটু লেটেই ডেকেছি। ও ন্যাশনালে গোল্ড নিয়ে এসছে আমাদের বেঙ্গলের জন্য। প্লাস আমাদের হিগুয়ানা গোজুরিও ক্যারাটে ইন্ডিয়ার, এটা আমাদের গর্ব যে ও আমাদের কাছে ন্যাশনাল থেকে একটা মেডেল এনে দিয়েছে, গোল্ড। কারণ গোল্ড এমন একটা জিনিস যেটা সবার স্বপ্ন আমাদের, তো সেই জিনিসটা আমাদেরকেও দিয়েছে। অর্থাৎ যেটা মূল বক্তব্য থেকে বেরিয়ে এলো যে উৎসাহ, একদম বাধ্য হয়ে করছে না, উৎসাহ নিয়ে করছে, যে কারণে সম্ভাবনা প্রচুর। আমি বলবো ভিডিও জার্নালিস্টকে একটুখানি দেখাতে কত স্টুডেন্ট এখানে আজকে তারা উৎসাহ নিয়ে এসছে এবং তারা শিখছে। মানে এটা দেখানোর ব্যাপার যে একদম ছোট থেকে একদম বড়, অর্থাৎ তাদের মধ্যে এটা একটা স্লট, অর্থাৎ এরপর আবার স্লট আছে যারা এই বেল্টের ওপরে আছে, অর্থাৎ 9টা বেল্ট, এই বেল্টের ওপরে যারা আছে তারা সেকেন্ড স্লটে থাকবে। এবং যেটা সবচেয়ে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকের ডিসিপ্লিন। যে কোনো সময় ক্যারাটে সম্বন্ধে একটাই কথা বলা হয় যে ডেডিকেশন, ডিভোশন, ডিসিপ্লিন অ্যান্ড ডিটারমিনেশন, এই 4টে পিলার যদি থাকে তাহলে সে পারফেক্ট ক্যারাটেকা। এইবার আমি একটু কথা বলে নেব শিহান দাই মনোরঞ্জন সর্দারের সাথে। সেন্সি, আজকে এখানে এই যে ক্যারাটের অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প এবং বেল গ্রেডেশন হচ্ছে, এত বাচ্চা, 2টো স্লট করতে হয়েছে, এক স্লটে হলো না, কি বলবো? আমার তো খুবই ভালো লাগছে, কারণ দেবল সেনসি আমাকে প্রত্যেকবারই ডাকে বেল্ট গেটিভে, এবং সিয়ান আসে আমাদের এখানে। তা 2টো লটে করেছে, কারণ জায়গাটা ছোট, যেহেতু ধরবে না বলে সেনসি 2টো শিফটে করেছে বেল্ট গেটিভে। বাচ্চাদের এই উৎসাহ, এটাকে কিভাবে? বাচ্চাদের উৎসাহ দেখুন, আজকাল তো যে রাস্তাঘাটে আমাদের হিপ টিচিং হয়, এর জন্য বেশি করে গার্জেনরা কি করছে, ওদের নিজের বাচ্চাদের ক্যারাটের মধ্যে। এবার কথা হলো শিহান দাই রবীন্দ্র লুইর সাথে।
সেন্সি, এই যে বাচ্চাদের সেলফ ডিফেন্স শেখার একটা মানে গার্জেনদের, বিশেষ করে অভিভাবকদের উৎসাহিত বাচ্চারা আছে, কারণ ছোট অবস্থায় নিজের ইচ্ছেতে যত না আসে তার থেকে বেশি বাবা মায়ের ইচ্ছে আসে। এই গার্জেনদের অর্থাৎ অভিভাবকদের এই যে বাচ্চাদেরকে পাঠানো ক্যারাটেতে, এটাকে কিভাবে? অ্যাকচুয়ালি হচ্ছে গার্জেনরা এখন ছোট ছোট বাচ্চারা আমরা কি দেখি যে বাড়িতে বেশিরভাগ বাচ্চারাই হয়তো মোবাইল নিয়ে বেশিরভাগ সময় তারা বসে থাকছে। তাদের গার্জেনরা আজকের ডেটে যে ক্যারেটেটা আমাদের এতভাবে প্রচার করছে, মানে সিয়ান বলুন, সেন্সি বলুন, এইটা আস্তে আস্তে বাচ্চাদেরকে আমাদের এখানে ইনভলভ করছে। কি হচ্ছে, বাচ্চারা একটা স্পোর্টসের মধ্যে অন্তত ঢুকে থাকছে। বাড়িতে অন্তত গেলেই দেখতে পাবেন আপনি বেশিরভাগ বাচ্চাদের হাতেই মোবাইল বা কিছু না কিছু করছে। আমাদের এখানে ক্যারেটেটা করলে কি হবে, তারা একটা মাইন্ডটা তাদের পুরোপুরিভাবে আলাদা হয়ে যাচ্ছে বা তারা একটা স্পোর্টসের মধ্যে থাকতে পারছে। অর্থাৎ যেমনটা সবার কথা থেকে উঠে এলো, ক্যারাটে শুধুমাত্র যে স্পোর্টস, শুধুমাত্র যে আত্মরক্ষার কৌশল তা নয়, ক্যারাটে 3-4টে জিনিস তৈরি করে, যেটা হচ্ছে ক্যারেক্টার অর্থাৎ চরিত্র, যেটা হচ্ছে ডিটারমিনেশন অর্থাৎ একদম স্থির লক্ষ্যে অবিচল থাকা, তারপরে হচ্ছে মানসিক স্বাস্থ্য অর্থাৎ আজকের এই ডিজিটালাইজ যুগে প্রত্যেকটা বাচ্চাই মোবাইলে অ্যাডিক্টেড। সেখান থেকে যদি তারা ক্যারাটেতে আসে তাহলে তারা তাদের মানসিক স্বাস্থ্যকে আরো পুনরুদ্ধার করতে পারবে, এবং সেই সঙ্গে ফিজিক্যাল স্বাস্থ্য তো থাকবেই, সেটা তো একটা বটেই। অর্থাৎ যদি সঠিক স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থ থাকতে হয়, সবল থাকতে হয়, সক্ষম থাকতে হয়, এবং আত্মরক্ষার সঙ্গে সঙ্গে খেলা হিসেবে যদি নিজেকে কনক্লুড করতে পারে এই ক্যারাটের মধ্যে, তাহলে একটা দিন হয়তো শুধু রাজ্যের নয়, দেশের নয়, সারা বাংলার নাম সেই আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণাক্ষরে লিখবে, যেমন ইতিমধ্যে অনেকেই লিখতে শুরু করেছে। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।